नमस्कार एकाडेमी अफ केमिस्ट्रीते प्रत्येकके स्वागत। आजकेर এই ক্লাসটাতে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট। এবার ফার্স্ট দেখতে হবে যে কোয়ান্টাম নাম্বার কোন কেসে ইউজ হয়। তো আমরা ফার্স্টে যেটা জেনে রাখবো যে কোয়ান্টাম নাম্বার কিন্তু আমাদের একটা ইলেকট্রনিক কনফিগারেশন, কোনো একটা অ্যাটমে যখন আমরা লিখব সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে হেল্প করে। তো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন যেটা ক্লাস 10 পর্যন্ত পড়ে আসি সেটা কীরকম, সেটা হচ্ছে সাপোজ আমরা কোনো একটা অ্যাটমকে নিয়ে কথা বলছি। সাপোজ আমরা এখানে কনসিডার করছি ফসফরাস একটা অ্যাটম আছে, এর অ্যাটমিক নাম্বার কত 15। তো এই 15 যদি এর অ্যাটমিক নাম্বার হয়, এর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কী করে লিখি, এটা সাপোজ কে শেল আছে, এটা এল শেল আছে, এটা এম শেল আছে। এবার কে শেলের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে, কে শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন কত থাকতে পারে, সেটা হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে ফার্স্টে আমরা এখানে 2 বসাবো। এল সেলে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন কত 8, তাহলে এখানে 2 হয়ে গেল, তারপর একটা 8 বসবে। রিমেনিং কতগুলো ইলেকট্রন এখানে পড়ে আছে এখনও, 15 থেকে 10 মাইনাস করলে হচ্ছে 5 পড়ে থাকবে, তাহলে এম সেলে 5 হবে, 5 বসিয়ে দেবো আমরা। তাহলে এটা হলো আমাদের ক্লাস 10 পর্যন্ত যে কনসেপ্টের উপর বেস্ট করে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখি সেটা হচ্ছে এই কনসেপ্টটা। এবার আমাদেরকে ক্লাস 11-এ যেটা স্টাডি করতে হবে যে আমরা কোনো একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন আরও ডিটেলে কী করে ওটাকে লিখব। মানে ডিটেলে কী করে লিখব মানে কি, আমরা যখনই কোনো লং ফর্মে আমরা পিরিয়ডিক টেবিল অবজার্ভ করি তখন পিরিয়ডিক টেবিলের মধ্যে কিন্তু আমরা SPDF এই সমস্ত কনসেপ্টগুলো পাই বা এই সমস্ত টার্মগুলো আমরা দেখতে পাই। তো এবার এই SPDF-এর উপরে বেস্ট করে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটাকে লিখব কী করে, বা SPDF-এর জিনিসটা কী বা SPDF কী কাজে লাগবে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোর প্রত্যেকটার একটা সার্টেন অ্যাড্রেস থাকে। মানে একটা ইলেকট্রনকে বা একটা ইলেকট্রনের প্রপার পজিশনকে মেনশন করার জন্য আমাদেরকে এই 4টে কোয়ান্টাম নাম্বারে হেল্প নিতে হয়। আমরা যে বারবার বলছি কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট, তাহলে কোয়ান্টাম নাম্বার কিন্তু বেসিক্যালি 4টে টাইপের হয়। কী কী 4টে টাইপ, তো আমাদের এখানে যে কোয়ান্টাম নাম্বারটা আছে তাহলে কোয়ান্টাম নাম্বারের বেসিক্যালি 4টে পার্ট হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, থার্ড হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর ফোর্থ হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে এই 4টে কোয়ান্টাম নাম্বারে হেল্প আমাদের নিয়ে কোনো একটা ইলেকট্রনের প্রপার অ্যাড্রেসকে আমরা বোঝাতে পারি। এবার আমরা ক্লাস 10 পর্যন্ত একটা কোয়ান্টাম নাম্বার পড়ে এসেছি, সেইটাকে কখনো আমরা কোয়ান্টাম নাম্বার কোনো বইতে দেওয়া থাকে, কোনো বইতে দেওয়া থাকে না। তো ফার্স্টে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে সেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে আমরা স্মল n দিয়ে ডিনোট করি। এই যে আমরা বলি কে শেল মানে হচ্ছে n=1, এল শেল মানে হচ্ছে n=2, এম শেল মানে n=3, এই যে ভ্যালুগুলো এইগুলো কিন্তু এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট থেকে আসে। ঠিক আছে, তো এবার এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে আমরা যদি শেল বলি তাহলে ওর আন্ডারে থাকবে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এগুলোকে তখন আমরা সাবশেল বলবো। ওদের আন্ডারে থাকবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তার আন্ডারে থাকবে স্পিন কোয়ান্টাম নাম্বার। তার মানে এগুলো কী আসবে, পরপর আমাদেরকে মানে দেখতে হবে ফার্স্টে যে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা কী করে কাউন্ট করি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কী করে কাউন্ট করব, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কী করে কাউন্ট করব, স্পিন কোয়ান্টাম নাম্বার কী করে কাউন্ট করব। আর এই প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারের উপর বেস্ট করে ওদের অ্যাপ্লিকেশনটা ঠিক কোন কোন জায়গাতে আছে। মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কাকে ডিনোট করছে, ওর ইউসেজ কী, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কাকে ডিনোট করছে বা ওটাকে দিয়ে আমি কী ডিনোট করতে পারি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এর ফাংশনটাই বা কী, আর স্পিন কোয়ান্টাম নাম্বার এটাই বা কী। তাহলে এরকম আমরা পরপর 4টে কেস দেখব। এবার ব্যাপারটা হলো যে আমাদের ফার্স্ট যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা ক্লাস 10 পর্যন্ত যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখে এসেছি সেগুলো হচ্ছে এই ফরম্যাটে 285, সোডিয়ামের জন্য আমরা বলি 281,
বা আমরা যখন পটাশিয়ামের জন্য বলবো তখন বলবো 2881। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ক্লাস 10-এর কনসেপ্ট। ক্লাস 10 পর্যন্ত আমরা যেগুলো পড়ে আসছি। ক্লাস 10-এ আমাদের কী শিখতে হবে সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বারের কনসেপ্টটা কী, বা কোয়ান্টাম নাম্বার ইউসেজটা ঠিক কোন জায়গাতে আছে। আর এই 4টে কোয়ান্টাম নাম্বারের হেল্প নিয়ে আমরা ইলেকট্রনগুলোকে কী করে একটা প্রপারলি ওরিয়েন্টেশন বা প্রপারলি একটা প্লেস দিতে পারবো। মানে সাপোজ কোনো একটা অ্যাটমের যদি 11টা ইলেকট্রন থাকে, তাহলে 11টা ইলেকট্রনে কিন্তু ডিফারেন্ট পজিশান আছে, ঠিক আছে। বা কোনো অ্যাটমে যদি 15টা ইলেকট্রন থাকে, এখানে যেমন ফসফরাসের নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু 15, তাহলে 15 নাম্বার অফ ইলেকট্রন যে আছে এদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এক একটা করে প্রপার অ্যাড্রেস আছে। সেইটাকে আমাদেরকে যদি বোঝাতে হয়, সেটাকে যদি আমাদেরকে মেনশন করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু 4টে কোয়ান্টাম নাম্বারে হেল্প নিতে হবে বা এদের কনসেপ্টটা জানতে হবে। তবেই কিন্তু আমরা এদের একটা প্রপার ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারবো, বা ইলেকট্রনিক কনফিগারেশন লেখা থাকলে সেই ইলেকট্রনগুলোর নেচার জানতে পারবো, যে ইলেকট্রনগুলো কিভাবে আছে, কোন ওরিয়েন্টেশনে আছে। এই হলো ব্যাপার। তো আমাদেরকে ফার্স্ট যেটা দেখতে হবে যে কোয়ান্টাম নাম্বারের কনসেপ্টগুলো, বা এই কোয়ান্টাম নাম্বারগুলো কীভাবে আসছে, বা পরপর আমরা সেগুলোর রেসপেক্টে কী করে একটা ইলেকট্রনকে প্রপারলি একটা পজিশনে প্লেস করতে পারবো। তো ফার্স্ট যেটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা n দিয়ে ডিনোট করি। এবার এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর ভ্যালু কী হবে? তাহলে এখানে যদি আমি বলি ভ্যালুজ অফ n, এটা কি আসতে পারে? এটা যে কোনো একটা পজিটিভ ইন্টিজার ভ্যালু হবে, মানে এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এরকম পরপর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ভ্যালু থাকতে পারে। এবার এই রেসপেক্টে 1 যদি হয়, এটাকে আমরা কি বলি? কে শেল। এটাকে কি বলবো? এল শেল। এটা কি বলবো? এম শেল। এটা কি বলবো? এন শেল। এরকম পরপর চলবে এটা, ঠিক আছে। তাহলে এইগুলোর উপর বেস করে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কোন শেলটাকে আমরা কোন নাম্বার দিয়ে ডিনোট করছি, যেটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। এবার এই এন ভ্যালুটার উপর বেসড করে আমরা কি এখান থেকে ইনফরমেশান পাবো বা কি ক্যালকুলেশন করতে পারি, যেটা আমরা ক্লাস 10-এও পড়ে এসেছি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন ইন এ পার্টিকুলার সেল। তো এখানে হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন ইন এ শেল, এটা কত হবে? 2n²। মানে আমার যদি কে শেল থাকে তাহলে এর ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন কী হবে? 2n², মানে হচ্ছে এখানে 2 হবে। এল শেল যদি হয় তাহলে এখানে 2n², মানে ভ্যালু কত হবে? 8 হবে। এম শেল যদি হয় তাহলে 2n², মানে এর ভ্যালু কত হবে? 18 হবে। তার মানে এই যে 2, 8, 18 এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন ইন এ শেল। সেইটা আমরা এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে ক্যালকুলেট করতে পারবো। মানে জাস্ট এইটুকুনি ইনফরমেশান আমাদের এখানে পাওয়া যাবে। এবার এইখানে এই কে শেলটা যেটা আছে, এখান থেকে আরেকটা জিনিস আমরা যদি দেখি, যেটা আমরা ক্লাস 10 পর্যন্ত পড়ে আসি, সেটা হচ্ছে যদি এটা আমার নিউক্লিয়াস হয়, তাহলে এই কে শেল মানে হচ্ছে এটা নিউক্লিয়াসের একদম কাছে যে শেলটা থাকে সেইটা। তাহলে এই শেলটা হচ্ছে আমাদের n=1, এই শেলটা হচ্ছে আমাদের n=2, এই শেলটা হচ্ছে আমাদের n=3। তো এই ইনফরমেশানগুলো আমরা এখান থেকে জাস্ট পেতে পারি। নিউক্লিয়াসে একদম কাছে যে শেলটা থাকে ওর n=1, মানে এটা কে শেল, তারপরটা হচ্ছে এল শেল, তারপরটা হচ্ছে এম শেল। এই কটা হচ্ছে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে পাবো। এবার
যার উপর বেস্ট করে অ্যাকচুয়ালি ক্লাস 10 পর্যন্ত আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখি। এরপর হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম। তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এটাকে আমরা স্মল এল দিয়ে ডিনোট করি। এবার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কী করে কাউন্ট করব? তাহলে এখানে যদি আমরা বলি ভ্যালুজ অফ এল, কী করে কাউন্ট করব? এটা কাউন্ট করা মেথড হচ্ছে ফর ইচ ভ্যালু অফ এন এল ইজ ইকাল টু 0 to n-1। এটা একটা মানে এই মেথডে আমরা এল ভ্যালুটাকে কাউন্ট করব। মানে এটা কীরকম কি বললাম, ভ্যালুজ অফ এল কী হবে? ফর ইচ ভ্যালু অফ এন এল ইজ ইকাল টু 0 to n-1। তার মানে আমার কাছে যদি এন ইজ ইকাল টু 1 হয় বা থাকে, তাহলে এল এর ভ্যালু কী কী পাবো? একটাই পাবো, ভ্যালু 0, কারণ 0 থেকে স্টার্ট হচ্ছে, n-1 মানে হলো 0, তাহলে একটাই ভ্যালু পেলাম। n ইজ ইকাল টু 2 যদি থাকে, তাহলে এল এর কী কী ভ্যালু পাবো? একটা পাবো 0, একটা পাবো 1। n ইজ ইকাল টু যদি 3 হয়, তাহলে এল ইজ ইকাল টু কী পাবো? 0, 1, 2, মানে 0 to n-1 বলেছে। তার মানে n ভ্যালুটা 1 হলে এল এর একটাই ভ্যালু পাবো 0, n ভ্যালুটা যদি 2 হয় তাহলে এল এর দুটো ভ্যালু পাবো। 0 থেকে স্টার্ট হবে প্রত্যেকটা কেসেই, ফর ইচ ভ্যালু অফ n, তাই 0 থেকে স্টার্ট হলো, n-1 মানে হচ্ছে 1। n ইজ ইকাল টু 3 হলে কী হবে? 0 থেকে স্টার্ট হবে, 1, 2। এই হলো আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ক্যালকুলেশন করার মেথড। এবার এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ফাংশনটা কী সেটা যদি আমাকে দেখতে হয়, তাহলে এখানে কী কী তাহলে এল এর ভ্যালু যদি 0 হয় সেটাকে আমরা বলবো এস। 1 যদি হয় এল এর ভ্যালু, এগুলো কিন্তু সবই এল এর ভ্যালু, 1 হলে এটাকে বলবো পি, 2 হলে এটাকে বলবো ডি, 3 হলে এটাকে বলবো এফ। এবার এই এসপি ডিএফ এই জিনিসগুলো কি? এগুলো হচ্ছে, যদি আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে সেল বলি, তাহলে এগুলো হলো ওর মধ্যে সাবসেল। মানে একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে বা একটা সেলের মধ্যে যদি অনেকগুলো আবার সাবডিভাইডেড কিছু সেল থাকে, সেটাকে আমরা বলছি সাবসেল। তাহলে এইগুলো হচ্ছে সেই সাবসেলের ভ্যালু, বা ওই ভ্যালুগুলো রেসপেক্টে কোনটা কোন সাবসেলের আন্ডারে আছে, সেটা হচ্ছে এই ভ্যালুগুলো থেকে আমরা জানতে পারবো। মানেটা কি? এটাকে আরেকটু যদি ডিটেল আমরা দেখি, তাহলে আরেকবার আমরা এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালুগুলো লিখব, তার রেসপেক্টে আমরা কি কি সাবসেল আছে কোনো একটা পার্টিকুলার অরবিটালে, সেটা আমরা দেখতে পাবো বা অরবিটে। এটা হচ্ছে কি? তাহলে এখানে আরেকবার আমরা ভ্যালুগুলোকে লিখে কাজ করব। সাপোজ আমাদের কাছে আছে n ইজ ইকাল টু 1, তার মানে এখানে এল এর ভ্যালু কী পাবো? এল এর ভ্যালু পাবো একটাই, 0। 0 মানে এস অরবিটাল, 0 মানে এস অরবিটাল, তাহলে এস অরবিটাল যদি হয় তাহলে এটাকে বলবো এস। আর এই এসটা কার আন্ডারে আছে? 1-এর আন্ডারে আছে, তার জন্য এটাকে বলছি আমরা 1s। ওকে, সাপোজ আমি পরের কেসটা বললাম n ইজ ইকাল টু 2, তাই এল এর কী কী ভ্যালু পাবো? 0 পাবো একটা, 1 পাবো একটা, কিছুক্ষণ আগে যেমন দেখলাম। 0 হলে এটাকে বলছি আমরা এস, 1 হলে এটাকে বলছি আমরা পি। 0 হলে এটা এস, এল এর ভ্যালু 1 হলে এটা পি অরবিটাল। তাহলে পি অরবিটাল যদি হয় তাহলে একটা এস পেলাম, একটা পি পেলাম। এবার এই এসটা কার আন্ডারে? 2-এর আন্ডারে, তাই এটাকে 2s লিখছি। এই পিটা কার আন্ডারে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 থেকে আসছে, তাহলে এটা 2-এর আন্ডারে, 2p। যদি n ইজ ইকাল টু 3 হয়, তাহলে এল এর কী কী ভ্যালু পাবো আমরা? 0, 1, 2, এই কটা ভ্যালু পাবো। 0 হলে
সেটা হচ্ছে এল এর ভ্যালু 0 মানে এস অরবিটাল, তাহলে এখানে এস লিখছি। এই এসটা কার আন্ডারে আছে? 3 এর আন্ডারে আছে, তাই এটাকে আমরা 3s লিখব। এটাকে লিখব 3p, এটাকে লিখব 3d। তাহলে এই যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি বা এই ভ্যালুগুলো লিখছি কি রেসপেক্টে? এল এর ভ্যালু উপর ডিপেন্ড করে আমাদের অরবিটালের নেমগুলো আমরা দিতে পারি, মানে অরবিটালগুলোকে কোন সিম্বলে আমরা ডিনোট করছি সেটা দিতে পারি। তার মানে এল ইজিক্যাল টু 0 হলে এস অরবিটাল, এল ইজিক্যাল টু 0 হলে এস অরবিটাল, এল ইজিক্যাল টু 1 হলে পি অরবিটাল, এল ইজিক্যাল টু 1 হলে পি অরবিটাল, এল ইজিক্যাল টু 2 হলে ডি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল। এবারেই এস পি ডি কার আন্ডারে আছে সেটা বুঝবো কী করে? আমরা দেখব যে আমরা কোন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে এই কাজটা স্টার্ট করেছি। তাহলে এটাকে আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 থেকে স্টার্ট করেছি, তাহলে 3s 3p 3d। ঠিক আছে, তার মানে সেম অরবিটাল মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে থাকতে পারে, কিন্তু আমাদেরকে মেনশন করতে হবে যে সেই পার্টিকুলার অরবিটালটা কোন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে আন্ডারে। সেই রেসপেক্টে কিন্তু আমরা এখানে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে ফার্স্টে লিখব, তারপরে ওর মধ্যে এই সাবডিভাইডেড পার্ট মানে অরবিটালটাকে ডিনোট করব। এইভাবে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে কনসেপ্টটাকে জাজ করতে পারবো বা বুঝতে পারবো। তাহলে এখানে কি বলছি? এখানে হচ্ছে n ইজিক্যাল টু 1 মানে হচ্ছে l ইজিক্যাল টু 0, তার মানে এটা এস অরবিটাল। এই এসটা কার আন্ডারে? 1 এর আন্ডারে, তাই এটা 1s। n ইজিক্যাল টু 2 হলে এল এর ভ্যালু কী পাচ্ছিলাম? 0 আর 1, তার মানে 2s 2p। এই 0 কাকে ডিনোট করছে? এস অরবিটালকে। এই 1 কাকে ডিনোট করছে? পি অরবিটালকে। তাহলে 2s 2p প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 থেকে আসছে বলে। সিমিলারলি এখানে 0 1 2, তার মানে এস পি ডি কার আন্ডারে পাচ্ছি বা কোথা থেকে পেলাম? n ইজিক্যাল টু 3 থেকে পেলাম, তাহলে 3s 3p 3d। মানে এই এস অরবিটাল কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 এর আন্ডারেও আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 এর আন্ডারেও আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 এর আন্ডারেও আছে, কিন্তু আমাদেরকে মেনশন করতে হবে যে কোন অরবিটালটা কোন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে। সেই রেসপেক্টে কিন্তু এগুলোকে আমরা মেনশন করতে হবে। ওকে, তাহলে এটা গেল আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এর পরের পার্টটা যেটা বলবো সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো এর পরের পার্টটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা কী দিয়ে ডিনোট করি? সেটা হচ্ছে স্মল এম দিয়ে। এবার এম এর ভ্যালু আমরা কী করে কাউন্ট করব? এম এর ভ্যালু কাউন্ট করার জন্য যদি আমি বলি ভ্যালুজ অফ এম কী করে কাউন্ট করব? এটা হচ্ছে ফর ইচ ভ্যালু অফ এল, এম ইজ ইকাল টু মাইনাস এল থেকে স্টার্ট হবে, 0 পর্যন্ত যাব, তারপরে আবার প্লাস এল পর্যন্ত রিচ করব। মানে এখানে কিন্তু যা কিছু নেব নেগেটিভ, পজিটিভ বা 0, নেগেটিভ নিলে সেগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার ভ্যালু নিতে হবে, পজিটিভ নিলে সেটাকে পজিটিভ ইন্টিজার ভ্যালু নিতে হবে। তার মানে এটা কি? মাইনাস এল থেকে স্টার্ট করলাম, এই মিডিলে যতগুলো নাম্বার থাকবে সেগুলো আমাদের লিখতে হবে, তারপরে 0-র পরে যখন প্লাস এল পর্যন্ত যাব যতগুলো মিডিলে নাম্বার থাকবে সেগুলোকে লিখতে হবে। তবে সবকটাই কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে সবকটাই কিন্তু আমাদের ইন্টিজার ভ্যালু হতে হবে, সেটা নেগেটিভ লিখি চাই পজিটিভ লিখি। এবার তার সেই রেসপেক্টে হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো পাবো আমরা। এবার এই ভ্যালুগুলোর উপর বেসড করে আমরা কি পেতে পারি সেটা হচ্ছে যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মানে কি ছিল? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মানে হচ্ছে কোনো একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে যে সাবশেলগুলো থাকে সেগুলোকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ডিনোট করি। এবার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে যে ডিজেনারেটেড অরবিটালগুলো থাকবে সেগুলোকে আমরা ম্যাগনেটিক নাম্বার দিয়ে ডিনোট করছি। যদি আমরা n ইজিক্যাল টু 1 থেকে স্টার্ট করি, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইজিক্যাল টু 1, তাহলে এই n ইজিক্যাল টু 1 এর আন্ডারে এল এর ভ্যালু কী কী পাবো? একটাই পাবো, 0। এল এর ভ্যালু যদি একটা পাই 0, তার মানে এম এর ভ্যালু এখানে কি পাবো? একটাই ভ্যালু পাবো, 0। ঠিক আছে, তার মানে n ইজিক্যাল টু 1 মানে কি ছিল? কে শেল
ওর আন্ডারে এল ইজ ইকাল টু 0 একটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু পেলাম। এল ইজ ইকাল টু 0 মানে কি, এটা 1s অরবিটাল, কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম। তাহলে ওর আন্ডারে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু একটাই পাবো, সেটা হচ্ছে এম ইজ ইকাল টু 0। এবার এম ইজ ইকাল টু 0 যদি একটা ভ্যালু পাই, তার মানে এটা কি ডিনোট করছে, যে 1s এই অরবিটালটার মধ্যে বা এই অরবিটালে একটাই বক্স থাকবে এরকম, ঠিক আছে। মানে এস অরবিটাল মানে হচ্ছে এখানে একটা বক্স থাকবে এরকম। এবার এন ইজ ইকাল টু যদি 2 হয়, তাহলে এল এর ভ্যালু আমরা কি কি পেয়েছিলাম, 0 আর 1। 0 মানে এখানে হচ্ছে 2s অরবিটাল, এটা হচ্ছে 2p অরবিটাল। 2s 2p কোথা থেকে পেলাম, এল এর ভ্যালু 0 হলে এস অরবিটাল হয়, কোন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে আছে, 2 এর আন্ডারে আছে, তাই এটা 2s। এল ইজ ইকাল টু 1 হলে পি অরবিটাল হয়, কোন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে আছে, 2 এর আন্ডারে আছে, তাই 2p। এবার এল ইজ ইকাল টু 0 হলে এম এর কি ভ্যালু পাবো, একটাই ভ্যালু পাবো, 0। ওকে। আর এল ইজ ইকাল টু যদি 1 হয়, তখন ওর মধ্যে কি কি ভ্যালু পাবো, -1, 0, +1। মানেটা কি, মানেটা হচ্ছে এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম, ফর ইচ ভ্যালু অফ এল এম ইজ ইকাল টু -l থেকে স্টার্ট হবে, আপ টু 0 পর্যন্ত যাবে, তারপরে +l পর্যন্ত যাবে। তার মানে এইখানে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এল ইজ ইকাল টু 0 হলে এম এর ভ্যালু পাচ্ছি একটাই, 0। এল ইজ ইকাল টু যদি 1 হয়, তার মানে ওখানে আমরা এম এর 3টে ভ্যালু পাচ্ছি, -l মানে আমরা এই যে বলেছিলাম ফর ইচ ভ্যালু অফ এল, তার মানে যতগুলো এল এর ভ্যালু পাবো প্রত্যেকটার জন্য আবার এম এর কিছু কিছু ভ্যালু দেখতে পাবো। সেই ভ্যালুগুলো কি করে পাচ্ছি, -l থেকে 0 হয়ে আপ টু +l। তার মানে এখানে এল এর ভ্যালু একটা পেলাম 0, তার জন্য এম এর ভ্যালু এখানে একটাই পাবো, 0। এখানে এল এর ভ্যালু যদি আমার একটা থাকে, 1ই আছে, তাহলে 1 যদি থাকে, তাহলে 1-এর জন্য আমি এম এর কী কী ভ্যালু পাবো, -1, 0, +1। তাহলে এখানে কি হচ্ছে, যেটা 2s অরবিটাল আছে সেটাকে আমরা দেখতে কি হবে, 2s, আর 2p কে দেখতে কেমন হবে, 2p কে দেখতে হবে আমার এরকম। তার মানে কি, যতগুলো এম এর ভ্যালু আমরা পাচ্ছি ততগুলো আমার এখানে বক্স আমরা পাবো। এগুলোকে, বক্সগুলোকে আমরা কি বলি, ডিজেনারেটেড অরবিটাল। ডিজেনারেটেড অরবিটাল মানে এখানে যে কটা অরবিটাল আছে পি অরবিটালের মধ্যে, এই যে 3টে অরবিটাল আমরা দেখতে পাচ্ছি, সে সব কটা অরবিটাল এনার্জি সেম, সেই রেসপেক্টে ওদেরকে আমরা ডিজেনারেটেড অরবিটাল বলি। তো এইখানে তাহলে আমরা কি পেলাম, এল এর দুটো ভ্যালু পেলাম, তার রেসপেক্টে এল এর দুটো ভ্যালু পেলাম, তার রেসপেক্টে আমাদের এম এর আবার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালুগুলো পাচ্ছি এখান থেকে আমরা। তার মানে এখানে যদি আমরা মোটামুটি এটাকে একটা ডিফারেন্সিয়েট করি, তাহলে মোটামুটি এই ফর্মে এটাকে পাবো, ঠিক আছে। মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1-এর আন্ডারে এল এর ভ্যালু একটাই ছিল, এল এর ভ্যালু একটাই, তাই 0 আছে, তাহলে এম এর ভ্যালু একটাই পাবো, 0। তাহলে সেই জন্য এটা 1s অরবিটাল। এন ইজ ইকাল টু 2 হলে এল এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা 0, একটা 1। 0 আর 1 হলে কি হবে, এল এর ভ্যালু 0 মানে এম এর ভ্যালু 0, একটা পাবো, তার মানে একটাই বক্স পেলাম। এল ইজ ইকাল টু 1 হলে কি হবে, 2p অরবিটাল। 2p অরবিটাল মানে এল এর ভ্যালু এখানে 1 আছে, তাহলে এম এর ভ্যালু কী কী পাবো, -1, 0, +1। তার মানে 2p অরবিটালের মধ্যে 3টে বক্স আছে এখানে। তাহলে সেই রেসপেক্টে কিন্তু আমাদের এইভাবে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের কনসেপ্টগুলো এখান থেকে আমরা পাচ্ছি। পরের কেসটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে n ইজ ইকাল টু 3। এটা থাকলে কি হবে, তাহলে n ইজ ইকাল টু 3 মানে, তার মানে এখানে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যতগুলো এস অরবিটাল আমরা পাবো আমাদের মাথায় রাখতে হবে যে এস অরবিটাল মানেই হচ্ছে একটা বক্স এরকম, সেটা 1s হতে পারে, 2s হতে পারে, পরের কেসে আমি 3s এর জন্য সেই জিনিসটা দেখাতে পারবো। পি অরবিটাল মানে কি হবে, পি অরবিটাল মানে 3টে বক্স, কারণ কি পি অরবিটাল মানে হচ্ছে এল এর ভ্যালু 1, এল এর ভ্যালু 1 হলে এম এর ভ্যালু 3টে পাচ্ছি, -1, 0, +1 ফর ইচ ভ্যালু অফ এম, এল এম ইজ ইকাল টু -l, 0, -l থেকে স্টার্ট হবে, 0 পর্যন্ত যাবে, তারপরে +l পর্যন্ত যাবে, ঠিক আছে। মাঝখানে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো লিখতে হবে। তাহলে এল এর ভ্যালু যখন আমার 1 আছে,
তার জন্য এম এর কী ভ্যালু পাচ্ছি, -1, 0, +1। তাহলে তিনটে ভ্যালু পেলাম বলে এই পি অরবিটালের মধ্যে তিনটে বক্স আছে এরকম, এগুলোকে আমরা ডিজেনারেটেড অরবিটাল বলি। পরের কেসটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে n=3 হলে আমরা কী পাবো। আমরা কিন্তু এর মধ্যে বেশ কিছু সিমিলারিটিস ওখানে খুঁজে পাবো কিছু কিছু জায়গাতে, সেটা একটুখানি দেখা যাক কেমন দেখতে হবে। এর পরেরটা যেটা আমরা বলবো সেটা হচ্ছে n=3 হলে কি হবে। n=3 হলে এল এর কী ভ্যালু আমরা পাই, 0 পাবো, 1 পাবো, 2 পাবো। এই 0 হলে এটাকে কি বলবো আমরা, 3s, এটাকে বলবো আমরা 3p, এটাকে বলবো আমরা 3d। ওকে, এবার এম এর ভ্যালু কী পাচ্ছি, এম এর ভ্যালু হচ্ছে ফর ইচ ভ্যালু অফ এল, m=, -l থেকে স্টার্ট হবে আপ টু 0 পর্যন্ত যাবে, তারপর আবার আপ টু +l, কারণ মাঝখানে যতগুলো ভ্যালু থাকবে সেগুলোকে আমাদেরকে লিখতে হবে। তাহলে এল এর ভ্যালু যদি একটাই হয় 0, তাহলে এম এর ভ্যালু একটাই পাবো 0। এম এর ভ্যালু একটা 0 পাচ্ছি মানে কি, মানে হচ্ছে আমার এই যে 3s অরবিটালটা আছে, এই 3s অরবিটালের মধ্যে একটাই বক্স থাকবে, 3s অরবিটালের মধ্যে একটাই বক্স থাকবে। এখানে এল এর ভ্যালু 1 মানে কি, এম এর ভ্যালু কী পাবো, -1, 0, +1। তার মানে এই যে 3p অরবিটাল আছে এর মধ্যে এরকম তিনটে বক্স থাকবে, মানে তিনটে সাবডিভাইডেড আবার অরবিটাল পাবো, এগুলোকে আমরা ডিজেনারেটেড অরবিটাল বলি। এবার যখন এল এর ভ্যালু 2, তখন এম এর ভ্যালু কী পাচ্ছি, -2 থেকে স্টার্ট হবে, মানে -l থেকে স্টার্ট হবে আপ টু 0 পর্যন্ত যাব, তারপর আবার আপ টু +l। তাহলে এখানে হচ্ছে -2, -1, 0, +1, +2। টোটাল কতগুলো ভ্যালু পেলাম, 5টা ভ্যালু পেলাম, -2, -1, 0, +1, +2। তাহলে তার জন্য আমাদের কি এখানে কি রিফ্লেকশন পাবো, এই যে 3D শেলটা আছে এর মধ্যে 5টা ডিজেনারেটেড অরবিটাল থাকবে। ঠিক আছে, এই যে 3D শেলটা আছে l=2 এর জন্য, তাহলে l=2 হলে এম এর ভ্যালু কী পাচ্ছি, -2, -1, 0, +1, +2। এই যে 5টা অরবিটাল, সেই 5টা অরবিটাল হচ্ছে 3Dর মধ্যে থাকে, সেটা হচ্ছে আমরা এই এম এর ভ্যালু থেকে পাচ্ছি। এবার আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে সেটা কি, n=4 দিয়ে আমরা দেখব। n=4 হলে কি হবে, এল এর ভ্যালু কী পাবো, একটা পাবো 0, একটা পাবো 1, একটা পাবো 2, একটা পাবো 3। 0 হলে কি হবে, এটা হচ্ছে 4s, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 এর আন্ডারে আছে, এটা 4p, এটা 4d, এটা 4f, এই ভ্যালুগুলো পাবো বা এই অরবিটালগুলোকে আমরা পাবো। এবার ডিজেনারেটেড অরবিটালগুলো ক্যালকুলেট করবো কী করে, তার জন্য আমাদেরকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বের করতে হবে। তাহলে এখানে এম এর ভ্যালু একটাই পাবো 0, এখানে এম এর ভ্যালু কী পাবো, -1, 0, +1, এখানে এম এর ভ্যালু কী পাবো, -2, -1, 0, +1, +2, এখানে এম এর ভ্যালু কী পাবো, -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে এখানে এল এর ভ্যালু 0 মানে কি, এস অরবিটাল মানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালু একটাই পেলাম আমরা, একটা পাচ্ছি বলে এরকম একটা বক্স, তাহলে এটা হচ্ছে 4s। তারপরটা কি হবে, 4p হবে, তারপরটা কি হবে, 4d হবে, তারপরটা কি হবে, 4f হবে। মানেটা কি হলো, এল এর ভ্যালু যখন 0, এম এর ভ্যালু পাচ্ছি একটাই 0, তার মানে 4s অরবিটাল এ একটাই বক্স পাচ্ছি আমরা। l= যখন 1, তখন এম এর ভ্যালু কী পাচ্ছি, -1, 0, +1, তার মানে এই 4p অরবিটালের মধ্যে তিনটে বক্স আছে বা তিনটে ডিজেনারেটেড অরবিটাল আছে।
এল এর ভ্যালু যখন 2 তখন এম এর ভ্যালু কী পাবো, -2, -1, 0, +1, +2, তাহলে 5টা এম ভ্যালু পাচ্ছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তার জন্য 5টা ডিজেনারেটেড অরবিটাল। এল এর ভ্যালু যখন 3 তখন এম এর কতগুলো ভ্যালু পাবো, 7, -3, -2, -1, 0, +1, +2, +3, তাহলে কতগুলো অরবিটাল পেলাম, 7, মানে ডিজেনারেটেড অরবিটাল। সেজন্য 7টা বক্স এখানে আমরা পাচ্ছি। তাহলে এইভাবে হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কনস্ট্রাক্ট করতে হয়। এবার এর পরের যে কেসটা দেখব সেটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বারে কিন্তু আমাদের ইলেকট্রনের কনসেপ্টটা এখানে দেখতে পাওয়া যায়। সেটা কীরকম, তো এই পরের কনসেপ্টটা যেটা দেখব বা পরের কোয়ান্টাম নাম্বারটা যেটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তো স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা এস দিয়ে ডিনোট করি। এবার স্পিন কোয়ান্টাম নাম্বার ভ্যালু কী করে কাউন্ট করব, স্পিন কোয়ান্টাম নাম্বারের কাজটা কি, স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে আমাদের ইলেকট্রনের কনসেপ্টটাকে দেয়, যে ইলেকট্রনকে আমরা কিভাবে ইনপুট করব কোনো একটা অরবিটালের মধ্যে সেটাকে আমরা দেখতে পাই। তো স্পিন কোয়ান্টাম নাম্বার মানে কি, বা স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কী করে ক্যালকুলেট করব, তাহলে এখানে যদি আমরা বলি ভ্যালুজ অফ এস মানে স্পিন কোয়ান্টাম নাম্বার, কী করে কাউন্ট করব, এটা হচ্ছে for each value of m s equal to plus half minus half। এইটা এই প্লাস হাফ আর মাইনাস হাফ কাকে ডিনোট করছে, সেটা হচ্ছে ইলেকট্রনকে ডিনোট করে। এবার এই প্লাস বা মাইনাসটা কি, প্লাস আর মাইনাসটা হচ্ছে এক একটা সিঙ্গেল অরবিটাল মানে আমরা যে বক্সগুলো কিছুক্ষণ আগে দেখলাম, সে এক একটা বক্সের মধ্যে দুটো করে ইলেকট্রন থাকতে পারে। এবার দুটো ইলেকট্রন কিন্তু অ্যাট এ টাইম সেম বক্সের মধ্যে আর কি দুটো ইলেকট্রন কখনো সেম স্পিনে কিন্তু রোটেট করে না। একটা যদি ক্লকওয়াইজ রোটেশন করে তাহলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করবে। এবার একটা যদি ক্লকওয়াইজ রোটেশন করে বা একটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে, সেটাকে আমরা এই প্লাস আর মাইনাস দিয়ে ডিনোট করছি। সেই রেসপেক্টে প্লাস মাইনাস এই টার্মটা আসে। মানে দুটো ইলেকট্রন যদি সেম ওরিয়েন্টেশন বা সেম স্পিনে রোটেট করে বা সেম ডিরেকশনে রোটেট করে, তাহলে এদের মধ্যে একটা রিপালশন হওয়ার চান্সেস আছে। তো সেই জন্য এই ওরিয়েন্টেশনটায় ওরা রোটেশন করবে না। একটা ইলেকট্রন যদি ক্লকওয়াইজ রোটেশন করে, আরেকটা ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা ক্যারি আউট করবে। সেই রেসপেক্টে প্লাস আর মাইনাস এই দুটো টার্ম আসে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে দেখব যে এই ইলেকট্রনের কনসেপ্টগুলো কিভাবে এখানে কাজ করে। তো এখানে আমরা ফার্স্ট ওই n=1 থেকে স্টার্ট করব। তাহলে n=1 মানে এটা হচ্ছে কে শেল, যেটা আমি ফার্স্ট স্টার্ট করি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এর আন্ডারে এল এর ভ্যালু কী পাবো, একটাই ভ্যালু পাবো 0। 0 মানে কি, এটা 1s অরবিটালকে ডিনোট করে। ওকে, তাহলে l=0 মানে এম এর ভ্যালু কী পাবো, একটাই ভ্যালু পাবো 0। এই 0 মানে কি, এই যে 1s অরবিটাল, মানে যতগুলো এম এর ভ্যালু ততগুলো বক্স, তাহলে 1s অরবিটাল মানে একটা বক্স। এম এর ভ্যালু 0 মানে তাহলে এস এর ভ্যালু কী পাচ্ছি, একটা পাচ্ছি প্লাস হাফ, একটা পাচ্ছি আমরা মাইনাস হাফ। ঠিক আছে, তার মানে একটা বক্সের মধ্যে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। একটা যদি ক্লকওয়াইজ রোটেশন করে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করবে। সেই রেসপেক্টে দুটো ইলেকট্রন এখানে পুট করা যেতে পারে। তাহলে n=2 হলে কি হবে, এল এর ভ্যালু কী পাবো, একটা পাবো 0, যার মধ্যে 0 হলে কি হবে, এস অরবিটাল কার আন্ডারে আছে, 2 এর আন্ডারে আছে, তাহলে এটা 2s অরবিটাল। এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা কি হবে, 2p অরবিটাল হবে। তাহলে এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু কী পাবো, একটাই ভ্যালু পাবো, সেটা হচ্ছে 0। মানে কি, এই যে 2s অরবিটাল ওর আন্ডারে একটাই বক্স আছে, 2s অরবিটাল ওর আন্ডারে একটাই বক্স আছে।
এল ইজ ইকাল টু 1 মানে মানে ডিজেনারেটেড অরবিটাল আছে। এল ইজ ইকাল টু 1 মানে কি, এম এর ভ্যালু কী কী পাচ্ছি আমরা, -1 0 +1, -1 0 +1, যার জন্য আমরা এখানে 3টে বক্স পাচ্ছি। যতগুলো এম ভ্যালু ততগুলো বক্স, মানে ডিজেনারেটেড অরবিটাল। তাহলে এটা হচ্ছে 2p অরবিটালের মধ্যে পড়ছে। তাহলে এম এর ভ্যালু এখানে কি পেলাম, একটাই ভ্যালু পেলাম, সেটা হচ্ছে 0। তাহলে এস এর ভ্যালু এখানে কি পাবো, একটা পাবো +1, একটা পাবো -1, পেলাম একটা। মানে এই +1 -1টা কোথায় থাকবে, এই 2s অরবিটালের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো। তাহলে এখানে এস এর ভ্যালু আর কি কি পাবো, এস এর ভ্যালু এখানে এবার আমাদের 3টে এম এর ভ্যালুর জন্য 3বার লিখতে হবে। কি কি, এম ভ্যালু যখন -1 তখন এস এর ভ্যালু একবার হবে +1, একবার হবে -1। যখন এম এর ভ্যালুটা 0 তার জন্য হচ্ছে একবার +1, একবার হবে -1, আবার হচ্ছে একবার +1, একটা হচ্ছে -1। মানেটা কি, মানেটা হচ্ছে যতগুলো এম ভ্যালু পাবো, ফর ইচ ভ্যালু অফ এম এস ইকাল টু +1 -1, যতগুলো এম এর ভ্যালু পাবো প্রত্যেকটার জন্য একবার করে +1, একবার করে -1। +1 কাকে ডিনোট করছে, এই যে অরবিটালগুলো আছে ডিজেনারেটেড অরবিটাল, সেই ডিজেনারেটেড অরবিটালগুলোর মধ্যে প্রত্যেকটা বক্সে, পার বক্সে দুটো করে ইলেকট্রন থাকতে পারে। সেই দুটো করে ইলেকট্রন হচ্ছে একটা +1 -1, +1 -1, +1 -1। যতগুলো এম এর ভ্যালু পাবো ততবার এস এর ভ্যালুগুলো আমাদেরকে +1 -1 এইভাবে লিখতে হবে। তাই সেই রেসপেক্টে এখানে কি আসছে, এখানে নাম্বার অফ ইলেকট্রন যেটা পেলাম আমরা সেটা হচ্ছে n ইজ ইকাল টু 1 হলে এখানে নাম্বার অফ ইলেকট্রন কত থাকছে, 2। আর n ইজ ইকাল টু 2 হলে এখানে নাম্বার অফ ইলেকট্রন কি থাকবে, একটা পাবো 2, একটা পাবো 6। এবার দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে সেটা হবে 8। ঠিক আছে, ওই যে কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, এই যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 থাকলে 2n², মানে এই যে 2n² মানে হচ্ছে n এর ভ্যালু 1 পুট করলে সেই ভ্যালুটা 2 আছে, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন n ইজ ইকাল টু 1 ইজ ইকাল টু 2। n ইজ ইকাল টু 2 হলে, n ইজ ইকাল টু মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 হলে ওর আন্ডারে কতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন থাকতে পারে, 8। সেই 8 হচ্ছে আমরা এখান থেকে পেলাম। তার মানে 8, এই টোটাল নাম্বার অফ ইলেকট্রন 8, এই ভ্যালুটা, এই 8টা ইলেকট্রন এরা কিন্তু সেম ওরিয়েন্টেশনে থাকে না, বা সবকটা ইলেকট্রন কিন্তু সেমভাবে থাকবে না। ওদের মধ্যে দুটো সাবডিভাইডেড পার্ট আছে, একটা 2 আছে, একটা 6 আছে। মানেটা কি, এই যে 2s অরবিটাল আছে সেই 2s অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকে, 2p অরবিটালের মধ্যে 6টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাহলে সেই রেসপেক্টে দুটোকে অ্যাড করলে আমরা 8 পাবো। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট হলো। পরের কেসটা কি পাবো, পরের কেসটা হচ্ছে আমাদের n ইজ ইকাল টু 3। 3 হলে কি হবে, এল এর কী ভ্যালু পাবো, এল এর ভ্যালু পাবো, একটা পাবো আমরা 0, তারপরে পাবো আমরা 1, তারপরে পাবো আমরা 0 1, তারপরে পাবো আমরা 2। তাহলে এল এর ভ্যালু 0 মানে কি, 3s অরবিটাল হবে এখানে, এটা 3p অরবিটাল হবে, এটা 3d অরবিটাল হবে। এবার এল এর ভ্যালু 0 হলে কি হবে, এম এর ভ্যালু কী কী পাবো, একটাই ভ্যালু পাবো, সেটা হচ্ছে 0। তার মানে এই 3s অরবিটালের মধ্যে একটাই বক্স থাকছে বা একটাই ডিজেনারেটেড অরবিটাল থাকছে। এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে এম এর ভ্যালু কী কী পাবো, একটা পাবো হচ্ছে -1 0 +1, তিনটে ভ্যালু পাবো। তিনটে ভ্যালু পাচ্ছি মানে কি, ওই যে 3p অরবিটাল, তিনটে ডিজেনারেটেড অরবিটাল 3p, এটা পেলাম। আর এল ইজ ইকাল টু 2 হলে এম এর ভ্যালু কী কী পাচ্ছি আমরা, -2 -1 0 +1 +2। মানে কি, এই যে 3d অরবিটাল যেটা থাকে,
এর মধ্যে ডিজেনারেটেড অরবিটালের নাম্বারটা হচ্ছে 5। যতগুলো এম এর ভ্যালু পাবো ততগুলো বক্স, মানে -2, -1, 0, +1, +2। ওকে, এবার এস এর ভ্যালু কী কীরকম কাউন্ট করবো? এই যে বলা আছে ফর ইচ ভ্যালু অফ এম ইজ ইকাল টু +1, -1। তাহলে এম এর ভ্যালু এখানে 0, তাহলে এস এর ভ্যালু এখানে কী পাচ্ছি? +1, -1। এখানে এস এর ভ্যালু কী কী পাবো? +1, -1, +1, -1, +1, -1। তিনটে ভ্যালু পেলাম। আবার এখানে এম এর ভ্যালু যতগুলো পাবো প্রত্যেকটা ভ্যালুর জন্য এস এর ভ্যালু কী কী লিখবো? +1, -1। তাহলে এস এর ভ্যালু এখানে কী কী পাচ্ছি? +1, -1, +1, -1। তাহলে এটা যতগুলো এম এর ভ্যালু পাবো প্রত্যেকটার জন্য +1, -1 এবার লিখলাম আমরা। তাহলে এখানে টোটাল কতগুলো অরবিটাল ইলেকট্রন আছে? 2। এখানে টোটাল কতগুলো ইলেকট্রন আছে? 6। এখানে টোটাল কতগুলো ইলেকট্রন আছে? 10। সব কটাকে যদি আমরা এখানে অ্যাড করি ভ্যালুটা কত হয়? 18। সব কটাকে যদি এখানে অ্যাড করি তাহলে ভ্যালুটা হবে 18, মানে এখানে 2, এখানে 6, এখানে 10, অ্যাড করলে কত হয়? 18। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যখন 3 তখন আমরা কি পাই? 2n², মানে এই ভ্যালুটা কত পাই? 2 × 3², মানে হচ্ছে এখানে 18 পাই। সেই 18 ভ্যালুটা হচ্ছে এখান থেকে আমরা পেয়ে গেলাম। তার মানে এখানে একটা বোঝবার ব্যাপার আছে, এই যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 18 ইন n ইজ ইকাল টু 3, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, এই সব কটা ইলেকট্রন কিন্তু সেম ওরিয়েন্টেশনে নেই। এর মধ্যে তিনটে সাবডিভাইডেড পার্ট আছে, একটা 2, একটা 6, একটা 10। এই দুটো ইলেকট্রন এস অরবিটাল থাকে, এই 6টা ইলেকট্রন পি অরবিটালে থাকবে, এই 10টা ইলেকট্রন ডি অরবিটালে থাকবে। এই +1, -1 মানে কি? যতগুলো এম এর ভ্যালু পাবো প্রত্যেকটার জন্য +1, -1 লিখতে হয়। কেন? যতগুলো এম এর ভ্যালু পাবো প্রত্যেকটার জন্য একটা করে বক্স পাই আমরা, মানে ডিজেনারেটেড অরবিটাল পাই আমরা। এই প্রত্যেকটা বক্স বা ডিজেনারেটেড অরবিটালের মধ্যে আমরা দুটো করে ইলেকট্রন পুট করতে পারি। সেই দুটো করে ইলেকট্রন হচ্ছে এই +1 আর -1। প্লাস মানে কি? যেটা ক্লকওয়াইজ রোটেশন করে, মাইনাস মানে কি? যেটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করবে। এই হলো আমাদের কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট। নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এই কোয়ান্টাম নাম্বারের উপর বেসড করে কি করে ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান অ্যাটম আমরা কনস্ট্রাক্ট করতে পারি।